সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করবো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের আগামী স্বপ্ন থেকে। এই অধ্যায়ের 51 পৃষ্ঠার মধ্যে তোমার জন্য একটা দলগত কাজ আছে। এই কাজটি কীভাবে করতে হবে তা বুঝতে চেষ্টা করব। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি বুঝতে পারবে কাজটি কীভাবে করতে হবে। তাহলে চলো ক্লাস শুরু করি। ক্লাস শুরুর পূর্বে তোমাদের অনুরোধ করব, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিয়ে আমার সাথে থাকবে। দেখো কি বলা আছে এখানে, ভবিষ্যতের প্রযুক্তির সন্ধান, দলগত কাজ। আমরা গল্পে এমন কয়েকটি প্রযুক্তির কথা জেনেছি যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অধ্যায়ের মধ্যে যে গল্পগুলো আছে তোমরা এই গল্পগুলো খুব ভালোভাবে পড়ে নিবা। তুমি যখন গল্পটা পড়বা দেখবে এখানে অনেকগুলো প্রযুক্তির নাম বলা আছে। এমন প্রযুক্তির নাম নিচের ছকে লিখি। এখানে একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে প্রযুক্তির নাম লিখতে হবে। পাশাপাশি গল্প থেকে প্রযুক্তির সম্পর্কে যেটুকু ধারণা পেয়েছি তার আলোকে মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করি এবং ওই প্রযুক্তিটা আমাদের মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে তা লিখতে বলছে এখানে। এবং দল আলোচনা করে এখানে সাজিয়ে লিখি এবং এটা একটা দলীয় কাজ। দল আলোচনা কি এই ছকের মধ্যে সাজিয়ে লিখতে বলা হয়েছে। দেখো এটা কীভাবে লিখবে। আমার ছকের মধ্যে প্রথম এক নাম্বার বিগ ডাটা, এটা বইয়ে দেওয়া আছে। প্রযুক্তির নাম, এর কী ক্ষেত্রে ব্যবহার হয়? সরকারি কাজে, পণ্য উৎপাদনে, ব্যাংকিং খাতে, শিল্প খাতে, স্বাস্থ্য খাতে ও কৃষিকাজে তথ্যের ব্যবহার বিগ ডাটা ব্যবহার হয়। এই বিগ ডাটা যে প্রযুক্তি আছে এই প্রযুক্তিতে কি এই খাতগুলোতে কি হয় ব্যবহার হয়। 2 নম্বর তুমি লিখতে পারো কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আমরা কি বলি এআই বলি। এটা ব্যবহার ক্ষেত্রগুলো কি কি? মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালনার ক্ষেত্রে, যে গাড়ির ড্রাইভার থাকবে না সেই গাড়ি কি এআই দিয়ে চালানো যাবে। ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজে, যে ক্ষতিকর বিস্ফোরকগুলো আছে এগুলো শনাক্ত করার জন্য এবং নিষ্ক্রিয় করার জন্য কি এআই ব্যবহার হয়। রোবট বলতে পারে না, এটাকে এআই অর্থ হলো রোবটিক কাজগুলো। রোবট দিয়ে যে ক্ষতিকর বিস্ফোরকগুলো শনাক্ত করা হয় এবং নিষ্ক্রিয় করা হয় সেই কাজে কি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয়। অনেক বড়, কঠিন ও জটিল কাজে, যে কাজগুলো কঠিন এবং জটিল সেগুলো কাজে কি হয় এআই ব্যবহার হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয়। 3 নম্বর তুমি লিখতে পারো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে বোঝাচ্ছে আমরা যে অনলাইনে যে মার্কেটিংগুলো প্রচারণা করি সেটাকে কি বলা হয় ডিজিটাল মার্কেটিং বলা হয়। এগুলো ক্ষেত্র কি কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে বোঝাচ্ছে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব সোশ্যাল মিডিয়াতে যে মার্কেটিংগুলো করা হয়, যে প্রচারণা করা হয় ওগুলো কি বলা হয় ডিজিটাল মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট বলতে বোঝাচ্ছি তোমরা যে কোনো একটা জিনিস তৈরি করলে, কোনো একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলে, যেমন আমি যে ক্লাসটা নিচ্ছি এটা একটা কন্টেন্ট, এটা আমাদের কি এডুকেশন কন্টেন্ট। এই কন্টেন্টটা পৌঁছানোর জন্য আমি ডিজিটাল মার্কেটিং করতে পারি। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বলতে কি বোঝাচ্ছে আমি ইমেলের মাধ্যমে কারো কোনো পণ্যের কোনো কিছু প্রচার করলে, একটা কোম্পানি যদি তার পণ্য সম্পর্কে, তার সেবা সম্পর্কে অন্য গ্রাহককে জানায় ইমেলের মাধ্যমে, এটা কি বলে ইমেল মার্কেটিং বলে। এগুলো সবগুলো কি ডিজিটাল মার্কেটিং, এটা একটা প্রযুক্তি। 4 নাম্বার তুমি লিখতে পারো সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি এটা ব্যবহার ক্ষেত্রগুলো কি কি? সাইবার অপরাধ প্রতিরোধ করার ক্ষেত্রে, আমাদের সাইবার অপরাধ বলতে বোঝাচ্ছে অনলাইন জগতে যত অপরাধ হয় সবগুলো অপরাধকে কী বলা হয় সাইবার অপরাধ বলা হয়। এগুলো প্রতিরোধের জন্য কি সাইবার সিকিউরিটি ব্যবহার হয়। ডাটাবেস এবং এর অবকাঠামো সুরক্ষা। ডাটাবেস বলতে বোঝাচ্ছে আমাদের যে একটা ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইটের মধ্যে যে তথ্য থাকে ওই তথ্যগুলো হলো কি ওই ওয়েবসাইটের মধ্যে ডাটাবেস। এর অবকাঠামো সুরক্ষা, এই যে ডাটাবেসগুলো কোনো একটা তথ্য যেন কেউ চুরি করতে না পারে, এর সুরক্ষার দায়িত্ব কার? সাইবার সিকিউরিটির। সাইবার অপরাধ শনাক্ত করার ক্ষেত্রে, অনলাইনে কোনো একটা অপরাধ করলে এটাকে ধরার জন্য আমরা কি সাইবার সিকিউরিটি ব্যবহার করে। 5 নম্বর তুমি লিখতে পারো অগমেন্টেড রিয়েলিটি। এটা ব্যবহার ক্ষেত্রে কি কি? চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ, ডিজাইনিং। এই ক্ষেত্রগুলোর মধ্যে কি হয় এই পদ্ধতিটা কি ব্যবহার হয়। 6 নম্বরে তুমি লিখতে পারো আইওটি প্রযুক্তি। এটা ক্ষেত্রগুলো কি কি? হেলথ কেয়ার, ডিজিটাল শহর তৈরি করার ক্ষেত্রে, সিকিউরিটি, রুম অটোমেশন করার ক্ষেত্রে। এগুলো এই ক্ষেত্রগুলোতে কি হয় আমাদের আইওটি প্রযুক্তি কি হয় ব্যবহার হয়। ঠিক আছে, এই কাজটা কোথায় আছে তোমাদের 51 পৃষ্ঠার মধ্যে আছে, তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো
এবং লেখার পরে শিক্ষকে তোমার টিচার যিনি ক্লাস টিচার থাকবে উনি কি ওনার একটা মন্তব্য এখানে লিখে দিবে বইয়ের মধ্যে। এটার জন্য আমি লিখলাম না, এটা টিচার লিখে দিল। আশা করি বুঝতে পেরেছো কাজটা কীভাবে করতে হবে। যদি তুমি বুঝে থাকো, তোমার কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কী করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।